আর হচ্ছে মহাশিবরাত্রি, তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। কারণ আমি প্রতি বছরে কী হয় পুজোর দিনে প্রতি বছর আমি বাবার এখানেই চলে আসি পুজো দিতে। ওখানেই মন্দিরে আমি পুজো দিতে যাই। তো ওখানে খুব আসলে কী হয় ওই সময় পুজোর সময় গেলে আসল মা বাবাকেও দেখে আসা হয় আর পুজো হয়ে যায়, ওই জন্য তো বেরিয়ে পড়লাম। তো দেখো এখন আমি গাড়ির মধ্যেই আছি, গাড়িতেই আছি। তো আমার মামে বেরিয়ে পড়েছি সকাল সকাল। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, খুবই ভালো লাগবে আশা করি। আমার পাশে যে ওই কাকুটা উঠলো, তো ও গাড়িতে উঠছিল, যখন বিড়ালের আওয়াজ করে উঠছিল, তো বিড়াল যেরকম কান্না করে ওরকম করে, তো বাবা ভেবেছে সবাই যে কোথায় বিড়াল কান্না করছে। আর আমার বানিয়েছিলাম সব কিছু। তো আজকে দ্বিতীয়বার বানিয়েছি, তো তোমরা বলবি কীরকম হয়েছে। আমাদের বাড়িতে খুব দূর, তো কাকুটা অসুবিধে করে গেছে, তোমরা শোনো আগে, খুবই ভালো লাগে দেখো। আর আমি একটু রেগে যাচ্ছি, তো বলছে গাড়িতে ভিডিও বানাচ্ছে। আর এই দেখো এখানে মন্দিরে পুজো হচ্ছে, তো সাজানো হয়েছে। তো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে, এখনও আমার বাবার বাড়ি এখন পৌঁছতে অনেকটাই দূর, আমরা কিছুটা এসেছি। বাড়িতে এখনো অনেকটা দূর আছে। তো বাস স্ট্যান্ডে আমি নেমে এখন বাড়ির রাস্তা দিয়ে চলে যাচ্ছি। তো অনেকক্ষণ অপেক্ষা করবার পর বাড়ি পৌঁছে গেছি। তো দেখো এসে এদিকে আমার বড় ভাই ঘুগনি মুড়ি খাচ্ছে সকাল সকাল, আর এই হচ্ছে ছোটো ভাই মুড়ি খাচ্ছে। তো আমি এসেছি যেহেতু সামনে এসেছিলো, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, বসে নেই। আর আসলে অনেকদিন পর যায়, তো তাই খুবই ভালো লাগে। আর ওই দেখ পাশে আমার বাবা ছিল। তো আমি এখন পুজো দিতে বেরিয়ে পড়লাম। ফলের দোকান, যেহেতু পুজোর জন্য ফল নিতে হবে, তাই ফলের দোকান কিন্তু ওটাতে বেশি আবার আলাদা করে করে সব কিছু নিয়ে নিচ্ছি, কারণ আজকে পুজো তো দুদিন হচ্ছে। তো আজকে কম মন্দিরে বেশি নেই সেরকমভাবে, তো তাই অনেক আগে ছিল, আগের বছর যেমন আমরা এসেছিলাম খুব ভিড় ছিল। কারণ যেহেতু রবিবার সোমবার দুদিন হচ্ছে পুজো, আর এই গরুটা এখানে মন্দিরে ছিল আমাদের। আর আজকে দেখো মন্দিরে এখানে মন্দির খোলা আছে, এদিকে চাবি দেওয়া আছে দু সাইডে, অন্যবার কী হয় খোলা থাকে, আজকে দেখছি চাবি দেওয়া আছে। আর কি হয়েছিল, আমি একজনকে বললাম যে আমার একটু ফোনটা ধরে দেবে, ভিডিও বানিয়ে দেবে। তো আমি ভাবলাম ও ধরে দিচ্ছে, ভিডিও বানাচ্ছে, আমি পুজো করছিলাম। তো ও কী করেছে, ফোন ধরেছে কিন্তু ভিডিও বানায়নি। আমি পরে যখন দেখি ভিডিও নেই, তো আমার খুব খারাপ লাগে। তো আমি পুজো করে আমি মায়ের কাছে চলে এসেছি। আর আমি ছোটোবেলা থেকেই মায়ের কাছে আসতাম এখানে। তো আমি যখনই আমার কী বলবো, আমি স্কুলে পড়তাম, এই স্কুলের পাশেই স্কুল আছে, এখানেই আমি পড়াশোনা করেছি। আর আমি মায়ের কাছে আসি, এখানে মাঝে মাঝেই আসা হয় আমার, কারণ বিপত্তারিণী পুজোতেও চলে আসি, আমার খুব ভালো লাগে। আর ছোটোবেলাতেও যখন আমি স্কুল পড়তাম, আমি আগে চলে আসতাম, এখানে খেলতাম আর মন্দিরে থাকতাম বেশিরভাগ। আর দেখো তো আজকে চাবি দেওয়া আছে যেহেতু, তো নাহলে তোমাকে ভিতরে এখন খুব ভালো লাগে আমার এখানে। কী বলবো, আমি যা বলি আমার মায়ের কাছে যা চাই তাই হয়। তো ওই জন্য আমি এখানে আসি, প্রতি বছর আসি, বছরে দুবার আসছি, যেহেতু বিপত্তারিণী পুজো বললাম তোমাদেরকে, আর এই শিবরাত্রিতে।
আর এই হচ্ছে দেখো, এই স্কুলে আমি পড়াশুনো করেছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো খুব ভালো লাগে। আর এখানে মন্দিরের জায়গা, এত সুন্দর জায়গা, খুব শান্তির জায়গা, খুবই ভালো লাগে। আর এই দেখো সেই টিউবওয়েল, ছোটোবেলাতে জল খেতাম এখানে, খুব মনে পড়ে এখানে। ওই জন্য আমি এখানে আসি, প্রতি বছরেই চলে আসছি এখানে। আমরা অনেক মানে কি বলবো, খুব আনন্দ করেছিলাম ছোটোবেলাতে। যোগা মনে আছে। এখন অনেকজন পুজো দিচ্ছে, তো আজকে বেশি জন আসেনি, কালকে হয়ে হচ্ছে সোমবারে। আর এই দেখো সেই গাছ, এখানে আমরা আগে ছোটোবেলাতে খুব ফুচকা খেতাম টিফিনে। আর এই হচ্ছে আমাদের স্কুল, দেখো এখানে আমি পড়াশোনা করেছি এখানে। আর এই কল, সেই কল যেখানে আমরা জল খেতাম টিফিনে। তো সবাই মন্দিরে পুজো দেওয়ার আগে ওখানে হাত পা ধুয়ে নিচ্ছি। চলো, আমি স্কুলের সামনে থেকে এলাম, একটু কিছুটা বাড়ি চলে যাবো। খুব ভালো লাগে তবে বলে চিনা চিনা লাগছে, চিনতে পারছি না। পূজা করতে ওটা আমার মেয়ে। আর সবাই ভালো না, আমরা মানে বেশি জন যায়নি, এইখানেই সবাই জানে তো। আর আমার উপোসের অবস্থা খারাপ, কারণ যেহেতু বাড়িতে অনেক কাজ করেছি। এমনিতে কষ্ট হয়নি আমার উপোস করে, কোনোদিনই হয়নি। কারণ যেহেতু বাড়িতে এতটা দূর গেলাম, তারপর সারাদিন সকাল থেকে সকাল ভোরবেলা উঠে বাড়িতে একটু কাজ করবার পর আর মানে পারি না, তো খারাপ লাগছিল আমার, পুরো মাথা ধরে গেছিলো। তো ওইভাবে পুজো দিয়েছি, পুজো দিয়ে বাড়ির থেকে চলে আসছি। তো এই দেখো আবার এটা হচ্ছে তো ওখানে চলে এসেছি। মন্দির আমাদের এখান থেকে সামনেই, হেঁটে হেঁটে গেছিলাম তাই। আর ওই দেখো আমাদের বাড়ি দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমাদের বাড়ি। এখনো বাড়ি পুরো হয়নি, কাজ চলছে। তো বাড়ির সামনে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। উপরে দেখো আমার বড় ভাই কত ফুল গাছ লাগিয়েছে। আর এই দেখো আম গাছ, এখানে কত ছোটোবেলায় আমরা আম মানে আম কুড়োতাম, যখন ঝড় দিত খুব ভালো লাগতো, খেলতাম, দৌড়তাম, কত আনন্দ করেছি এই জায়গাগুলোতে। মামুনি মুরগিগুলো দেখো, খুব মনে পড়ে। যখনই আমি আসি চারিদিকে দেখি একবার, এটা খুব ভালো লাগে। এখন তো আর আগের মতো নেই, চলছে না। তো বাড়িতে চলে এসেছি যেহেতু, তো একটু কিছুটা তোমাদেরকে দেখায়। আমি ছাদে উঠে গেছি এসেই, আর বাড়িটা দেখছিলাম কতটা কাজ হয়েছে। তো এখানে দেখছিলাম ওই যে ভাই কিছুগুলো গাছ লাগিয়েছে, তাই তোমাদেরকে দেখানোর জন্যই চলে এলাম উপরে। দেখো অনেক ফুল গাছ লাগিয়েছে চারিদিকে, খুব ভালো লাগছে। আর ওটা ওই যে আম গাছ, এটাতে আমরা আম পাড়তাম আগে ছোটোবেলাতে। আর চারিদিকটা খুবই সুন্দর। আগে আমাদের বাড়ি ছিল না, ছোট্ট একটা বাড়ি ছিল, মাটির বাড়ি। তো এখন ওই জন্য আসলে অনেক অসুবিধা হতো। তো এখন যেহেতু ভাইয়ের বিয়ে হয়েছে, বড় ভাইয়ের, তো এখন বাড়ি, ওই জন্য তারপর আমরাও আসা যাওয়া করি মাঝে। আমি তো থাকি না। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি, পুরনো বাড়ি। এই বাড়িটাই আমাদের ছিল আগে, একটাই বাড়ি। তারপর আস্তে আস্তে ওইটা একটা বানিয়েছিল বাবা, তো ওটা এমনি অ্যাডভেস্টার দিয়েছে। আর এটা এখন আপাতত বানাচ্ছে, এখনও পুরোপুরি কাজ হয়নি। তো দেখো আমাদের জায়গাটা, দেখো চারিদিকে খুবই সুন্দর লাগে। এটা হচ্ছে পুরোটা আমাদের পাড়াটা, দেখালাম তোমাদেরকে। আর এখানেও সন্ধ্যা ফুল হয়েছে, দেখো সজনে ফুল না, তোমরা কী বলে জানি না। চারিদিকে দেখছি আম্মু ফুল অনেক নিয়েছে, তো খুব ভালো লাগলো। আর এই যে কপাটের কাজ চলছে এখনও, দরজা জানালা চারদিকে লাগানো হচ্ছে, কাজ এখন পুরোপুরি হয়নি। চলো চলো, দেরি হচ্ছে, আসো, অনেক বাকি আছে, আসো গো। তো ওই যে বাইরে কাজ চলছিল, এই দেখো কপাটের কাজ চলছে। কপাট এখানে সামনের দিকে লাগানো হয়েছে, আর একটা জানালা লাগানো হয়েছে, একটা নাকি দুটো লাগানো হয়েছে, এখনো বাকি আছে অনেক।
আর এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের রুম, কোনো কাজ হয়নি পুরোপুরি, তো কিছু সামান রাখা আছে এমনি। আর এটা হচ্ছে বড় ভাইয়ের রুম, ওটাতে জানালা লাগানো হয়েছে, একটা জানালা হয়েছে একটা হয়নি। আর এই দেখো কাঠ কত রাখা আছে, কাজ যেহেতু, তো বাইরে বাবা এই কাঠগুলো সব দেখে বাড়ি থেকে এখন পর বেরিয়ে পড়লাম, গাড়িতে ঘুরেছি। ওই যে বলছে ভাইয়ের বউ এনে চাপিয়ে দিল আমার আমাকে। তো এতগুলো সামানও কিনে নিয়েছিলাম। আমি যখনই আসি তো মাও দেই, মা অনেক সামান দেই যেহেতু, তো অনেক দিন পর পর আসি, তো ওই জন্য মা কিছু অনেক মানে ব্যাগ ভর্তি করে সামান দিবে এরকম করেছে। তো আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ পর, আর সন্ধে হয়ে গেছিলো, তো আর খুব খিদে পাচ্ছে, আর ভালো লাগছে না শরীর। ওখানে খাবার খেয়েছিলাম কিন্তু আর থাকা যাচ্ছে না, শরীরটা এত খারাপ লাগছিলো, পুরো পা হাত ব্যথা করছিলো। তো বাড়ির অবস্থা দেখো, আমার বাড়ি তো ভাঙি একদম চারদিকে, তোমাদেরকে তো আগেও দেখিয়েছিলাম। আর এই রান্নার রুম তো তোমরা জানো, এখানে তো বসে ভিডিও বানাই, লাইভ চালাই, আর নতুন করে কি দেখাবো আমার। তো এখানে দেখো হাট থেকে কিছু নিয়ে এসেছিলো, আর এগুলো তো আমি নিয়ে এসেছিলাম। আর ওখানে মেজে ছিল, বসে ছিল, ফোন দেখছিলো। আর আমার বাড়ির অবস্থা দেখো। আর এখানে দেখো মা এতগুলো খাবার দিয়েছিল, ওগুলো এনে এখানে রেখে দিয়েছি, আমি সাজিয়ে রেখে দিয়েছিলাম একটু। পুরো ব্লগটি দেখার পরে তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে, আর যদি ভালো নাকি খারাপ সেটাও বলবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই বলবে, তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ব্লগ বানানোর জন্য চেষ্টা করবো আমি। ঠিক আছে, আজকের মতো বাই।